দাদু একটু চুপ করলেন, তারপর গলা নিচু করে বলতে শুরু করলেন, যেন বাতাসের ফিসফাসকেও ভয় পাচ্ছেন। তুই জানিস বাবারে, আমাদের গ্রাম থেকে একটু দূরে একটা পুরনো মন্দির ছিল। কেউ জানতো না ঠিক কবে তৈরি হয়েছিল, কিন্তু সবাই জানতো ওই মন্দিরের ঘণ্টা যখন বাজে তখন কিছু একটা বদলে যায়। মন্দিরটা ছিল এক পাহাড়ি টিলার উপর, ঝোপঝাড়ে ঢাকা ভাঙাচোরা ইটের গাঁথুনি, আর ঠিক মাঝখানে ঝুলে থাকা এক বিশাল পুরনো পিতলের ঘণ্টা। দিনের বেলা মন্দির চুপচাপ থাকত, কেউ কাছে যেত না, কিন্তু বর্ষার রাতে, দাদু নিচু গলায় বললেন, বর্ষার রাতে যখন আকাশে বিদ্যুৎ চমকে ওঠে, বৃষ্টি যখন মাটিকে টুপটাপ করে ভিজিয়ে দেয়, ঠিক তখনই ওই মন্দিরের ঘণ্টা আপনা আপনি বেজে ওঠে। একটা বেজে ওঠা, ধীরে ধীরে, তারপর আরেকটা, তারপর অনেকক্ষণ ধরে একটানা ধ্বনি, যা পুকুর, মাঠ, বাঁশঝাড়, পুরো গ্রামের বাতাস কাঁপিয়ে দেয়। গ্রামের বড়রা বলতেন, যদি বর্ষার রাতে মন্দিরের ঘণ্টা ধ্বনি শুনিস, দূর থেকে কানে শুনে পা থামিয়ে দাঁড়িয়ে থাকবি, কিন্তু কোনোদিন কোনো অবস্থায় মন্দিরের ভেতর পা রাখবি না। কারণ বলা হয়েছিল, ঘণ্টার আওয়াজ আসলে ডাক, একটা ডাক যা তোর নিজের মনের গভীর থেকে উঠে আসে, আর যে তার পেছনে হাঁটে, পেছনে ছোটে, সে হারিয়ে যায় নিজেরই ভুলে যাওয়া স্মৃতির জগতে। দাদু বললেন, অনেকেই নিখোঁজ হয়েছিল সেসব রাতে, কেউ কেউ ফিরে এসেছিল, কিন্তু আর কোনোদিন আগের মতো ছিল না। চোখে ভয়, মুখ চুপ। তারা বেঁচে ছিল ঠিকই, কিন্তু ভেতরটা যেন হারিয়ে গিয়েছিল মন্দিরের ভেতরের কোনো অদৃশ্য দুনিয়ায়। আমি দাদুর গল্প শুনতে শুনতে নিঃশব্দ হয়ে গিয়েছিলাম। চারপাশে তখনও পুকুর পাড়ের বাতাস ফিসফিস করছিল, আর মনে হচ্ছিল দূরে কোথাও কুয়াশার ফাঁক দিয়ে ভেসে আসছে সেই পুরনো ভাঙা মন্দিরের ঘণ্টার নরম শব্দ, টং টং। দাদু আস্তে করে বললেন, তোর দাদুর সময়ও একবার ঘটনা ঘটেছিল। বর্ষার এক রাতে একটা ছেলে, সাহসী, জেদি, চ্যালেঞ্জ দিয়েছিল সে মন্দিরে ঢুকবেই, ঘণ্টাধ্বনি থামিয়ে আনবে। আর তারপর যা ঘটেছিল, তারপর গোটা গ্রাম থমকে গিয়েছিল ভয়ে। বাতাস ভারী হয়ে উঠেছিল দাদুর কণ্ঠের সাথে সাথে, আর আমি জানতাম এ গল্পের ভেতর লুকিয়ে আছে এক হারিয়ে যাওয়া রাতের নিঃশব্দ কান্না, একটা ইতিহাস যা এখনো মাটির ভেতর ঘুমিয়ে আছে। দাদু এবার একটু ঝুঁকে আমার দিকে এলেন, তার গলায় নেমে এলো এক গভীর চাপা টান। তিনি বললেন, সেই ছেলেটার নাম ছিল আজিজ। গ্রামের সবাই জানতো ও কতটা দুঃসাহসী। ভয় যে কি জিনিস সেটা ওর রক্তেই ছিল না। আজিজ বর্ষার রাতে যখন প্রথম ঘণ্টাধ্বনি বেজে উঠল, নিজেকে আর সামলাতে পারল না। গ্রামের বড়রা যখন জানালা বন্ধ করছিল, মায়েরা যখন সন্তানের মাথায় হাত বুলিয়ে দোয়া পড়ছিল, তখন আজিজ হাঁটছিল একা, পুকুর পাড় পেরিয়ে, বাঁশঝাড়ের সরু পথ বেয়ে, সোজা সেই ভাঙা মন্দিরের দিকে। দাদু নিচু গলায় বললেন, রাত তখন অনেক গভীর, বৃষ্টি পড়ছিল ঝিরঝির করে, বিদ্যুতের আলোয় মাঝে মাঝে দেখা যাচ্ছিল মন্দিরের ছায়া টিলার উপর অদ্ভুতভাবে দুলছে, আর সেই বিশাল পিতলের ঘণ্টা ঝড়ো হাওয়ায় দুলে দুলে বেজে চলেছিল, টং টং। ধীরে ধীরে গভীর থেকে আরো গভীরে বাজছিল সেই আওয়াজ। আজিজ মন্দিরের সিঁড়ি পেরিয়ে এগিয়ে গেল, পাথর ভেজা শ্যাওলায় ঢাকা, পা পিছলে যাচ্ছিল, কিন্তু আজিজ থামেনি। তার মনে তখন একটা কথাই বাজছিল, সব বাজে কথা, আমি ঢুকে দেখব আসলে কি আছে এখানে। মন্দিরের দরজাটা ছিল অর্ধেক ভাঙা। আজিজ ঠেলে দরজা খুলে ফেলল। একটা ঠান্ডা স্যাঁতস্যাঁতে বাতাসের ধাক্কা লাগলো তার মুখে। আর ভেতরটা অদ্ভুতভাবে আলো আঁধারে ভরা ছিল। মেঝেতে ভাঙা মূর্তি, ছেঁড়া কাপড়, শুকনো পাতার স্তূপ, আর ঠিক মাঝখানে ঝুলেছিল বিশাল সেই পিতলের ঘণ্টা, যেটা তখনও আপনা আপনি দুলছিল। দাদু বললেন। আজিজ এগিয়ে গেল ঘণ্টার দিকে। তার মনে তখনও ছিল জেদের আগুন,
ভেবেছিল হাতে ধরে ঘণ্টা থামিয়ে দেবে, তবে সে জানত না ঘণ্টাটা কোনো যন্ত্রের জন্য বাজছিল না, ওটা বাজছিল মনের ভেতর জমে থাকা ভুলে যাওয়া কান্নার জন্য। আজিজ যখন ঘণ্টার কাছাকাছি পৌঁছালো, তখনই মন্দিরের চারপাশের দেয়াল থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো ছায়া। কোনো চিৎকার, কোনো আওয়াজ ছিল না, শুধু অন্ধকারের ভেতর থেকে এগিয়ে আসছিল অস্পষ্ট অবয়ব, হারিয়ে যাওয়া মুখ, ভুলে যাওয়া স্মৃতি, ব্যর্থ প্রতিজ্ঞার ছায়ারা। দাদু ফিসফিস করে বললেন। আজিজ পেছাতে চাইল, কিন্তু পা যেন মাটিতে আটকে গিয়েছিল। ঘণ্টার ধ্বনি তখন সরাসরি ওর হৃদয়ে আঘাত করছিল। তার নিজের ভুল, তার নিজের ভয়, তার নিজের একাকিত্ব সব যেন বেরিয়ে আসছিল ছায়াদের মধ্যে। আজিজের মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল, চোখের সামনে অদ্ভুত দৃশ্য, নিজের হারিয়ে যাওয়া স্মৃতি জেগে উঠছে এক এক করে, আর মন্দিরের ভেতর ঝড়ের বৃষ্টির শব্দের সাথে মিলেমিশে বেজে চলেছিল সে অমোঘ ঘণ্টধ্বনি। দাদু এবার একটু থেমে চুপচাপ তাকিয়ে রইলেন দূরের দিকে। তার চোখে মুখে ছড়িয়ে পড়েছিল একটা চাপা বিষাদ, যেমন তিনি নিজেই দেখতে পাচ্ছিলেন সেই হারিয়ে যাওয়া রাতের দৃশ্য। তারপর নিচু গলায় বলতে শুরু করলেন। আজিজ যখন ঘণ্টার নিচে দাঁড়ালো, ঠিক তখনই পুরো মন্দিরটা যেন কেঁপে উঠল। দেয়াল থেকে ছায়ারা এগিয়ে এলো, আর ঘণ্টার প্রতিধ্বনির সাথে সাথে আজিজ হারিয়ে গেল তার নিজের অতীতে। দাদু বললেন, স্মৃতির গোলক ধাঁধায় ঢুকে গেলে বাইরের জগতের সব কিছু হারিয়ে যায়, থাকে শুধু পুরনো কথা, হারানো মুহূর্ত, আর মনের ভেতর জমে থাকা ভুল আর আফসোস। আজি চোখের সামনে দেখতে পেল সে ছোট্ট একটা ছেলে পুকুর পাড়ে দৌড়াচ্ছে, হাসছে, মায়ের হাতে ভাত খাচ্ছে। তারপর দেখল কিভাবে সে বড় হওয়ার সাথে সাথে মায়ের কথা অমান্য করেছিল, কতবার অহংকারে জেদে সম্পর্ক নষ্ট করেছিল। মন্দিরের অন্ধকারের ভেতর আজিজের সামনে ভেসে উঠছিল তার নিজেরই মুখ, তার নিজের ভুল, তার নিজের রাগ, আর নিজের করা অবহেলা। আর তখনই ঘণ্টার শব্দের মধ্যে একটা চাপা কণ্ঠস্বর ভেসে এলো, তুমি নিজেকেই হারিয়ে ফেলেছ। দাদু বললেন, আজিজ পালাতে চেয়েছিল দরজার দিকে ছুটে যেতে, কিন্তু ঘাটের মতো, মন্দিরের মতো স্মৃতির ভেতরেও পা আটকে যায়। তাকে বারবার টেনে নিচ্ছিল সেই পুরনো ভুলেরা। ঘণ্টাধ্বনি তখন আর বাইরে বাজছিল না, ওটা আজিজের হৃদয়ের ভেতর বাজছিল। প্রতিটা ধ্বনি যেন একটা করে ব্যথা উন্মোচিত করছিল। টং টং। তার হারানো বন্ধু, তার ক্ষমা না চাওয়ার ভুল, তার অপূর্ণ ভালোবাসা, সব মিলে তৈরি হচ্ছিল এক অদৃশ্য শেকল, যা ওকে আটকে রাখছিল মন্দিরের ভেতর। আজিজের চোখ ফাঁকা হয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল সে আর বাস্তবে নেই, সে হারিয়ে যাচ্ছে নিজেরই স্মৃতির কুয়াশার মধ্যে। দাদু গম্ভীর কণ্ঠে এবার বললেন, এর জন্যই বাবারে বড়রা বলতো, মন্দিরের ঘণ্টার ধ্বনি শুধু বাইরে নয়, ভেতরেও বাজে। যে নিজের ভুলের ভার নিয়ে দাঁড়িয়ে যায়, সে আর সহজে ফিরে আসতে পারে না। বাইরে তখনও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, পুকুরের জল নরম বাতাসে দুলছিল, আর দূরে পাহাড়ের গা ঘেঁষে অদৃশ্য মন্দিরের ভেতর থেকে ভেসে আসছিল সেই করুণ দুরাগত আওয়াজ, টং টং। দাদু এবার একটু থামলেন, তার কণ্ঠ যেন একটু ভারী হয়ে এলো, আর বাতাসে যেন মিশে গেল সেই রাতের গা ছমছমে স্মৃতি। তারপর আস্তে আস্তে করে বলতে শুরু করলেন। আজিজের চারপাশে তখন অন্ধকার ঘনীভূত হচ্ছিল, ভুলে যাওয়া মুহূর্তের ছায়ারা ঘিরে ধরছিল তাকে। প্রতিটা ভুল তার দিকে এগিয়ে আসছিল, হাত বাড়িয়ে বলছিল, থেমে যাও, ফিরে যেও না, ভুলের ভেতর ঘুমিয়ে পড়ো। কিন্তু আজিজের মনের গভীরে একটা ক্ষীণ আলো তখনও জ্বলছিল। ভুল করেছিল সে, তা ঠিক, কিন্তু এখন সে ফিরে যেতে চায়, নিজেকে ঠিক করতে চায়, সংশোধন করতে চায়। দাদু নিচু গলায় বললেন, এই ইচ্ছেটাই ছিল ওর সবচেয়ে বড় হাতিয়ার। আজিজ চোখ বন্ধ করল, তার হৃদয়ের গভীর থেকে একটা দোয়া বেরিয়ে এলো, হে আল্লাহ, আমাকে মুক্তি দাও, আমি নতুন করে শুরু করতে চাই, আমি আমার ভুল স্বীকার করছি। মুহূর্তের মধ্যে চারপাশের ছায়ারা থমকে গেল, ঘণ্টার ধ্বনি একটু কমে এলো, মন্দিরের বাতাসে নেমে এলো এক ধরনের ভারী নিস্তব্ধতা। আজিজ বোঝাতে পারছিল ভুলের ভেতর
আটকে থাকা নয়, ভুল থেকে শিখে এগোনোই সত্যিকারের মুক্তি। সে এক ধাক্কায় মাটিতে হাত রাখল। মাটির ঠান্ডা ছোঁয়া তার সমস্ত শরীরে ছড়িয়ে পড়ল। সে মাটির সামনে মাথা নত করল, মাফ চাইল নিজের কাছে, নিজের অতীতের কাছে, নিজের স্মৃতির কাছে। দাদু বললেন, সেই মুহূর্তে মাটির ভেতর থেকে একটা নরম আলো বেরিয়ে এলো। মন্দিরের দেয়ালে ভেসে উঠল মৃদু সোনালি রঙে। ছায়ারা ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো বাতাসে। ঘণ্টার ধ্বনি থেমে গেল এক ঝটকায়, এক নিঃশব্দ মুক্তির ঘোষণায়। আজিজ টের পেল সে আবার ফিরে এসেছে বাস্তবে। সে মাটির উপর উঠে দাঁড়ালো, পেছনে তাকিয়ে দেখল মন্দিরের ভেতরটা এখন শান্ত। ভুলের স্মৃতি নেই, আত্মগ্লানি নেই, শুধু নীরব এক প্রশান্তি ছড়িয়ে আছে। বৃষ্টির ভেতর দিয়ে আজিজ নেমে এলো এক মন্দিরের সিঁড়ি বেয়ে। তার কাঁধ ভারমুক্ত, তার চোখে ফিরে এসেছে আলো, আর তার হৃদয়ে জেগে উঠেছে নতুন এক প্রতিজ্ঞা। আমি ভুল করব ঠিকই, কিন্তু আমি শিখব, আমি থেমে যাব না। দাদু হালকা করে হাসলেন। তার গলায় ছিল গর্বের মিশ্রণ। আজিজ ফিরে এসেছিল বাবারে, কিন্তু আর কোনোদিন আগের মতো ছিল না। সে ছিল আরো বিনয়ী, আরো নরম, আরো নম্র, আরো সত্যিকারের মানুষ। আমি দাদুর কথা শুনে চুপ করে বসেছিলাম। পুকুরের ভিজে বাতাসে তখন মনে হচ্ছিল কোথাও দূরে মন্দিরের ভেতর থেকে ভেসে আসছে সেই শেষ শান্তির সুর। আর তারপর গভীর নিস্তব্ধতা। দাদু এবারে একটু দীর্ঘশ্বাস ফেললেন। তার চোখের কোণে মিশেছিল একরাশ প্রশান্তি আর পুরনো দিনের আলো। তারপর আস্তে আস্তে করে বলতে শুরু করলেন, সেই রাতে যখন সবাই জানালার পাল্লা বন্ধ করে শুয়ে পড়েছিল, ঠিক তখন আজিজ ফিরছিল গ্রামের পথে। পায়ের নিচে ছিল কাদা, শরীর ভিজে একেবারে স্যাঁতস্যাঁতে, কিন্তু তার চোখে ছিল অন্যরকম দীপ্তি। পুকুর পাড় পেরিয়ে বাঁশঝাড়ের রাস্তা ধরে হাঁটছিল আজিজ। বৃষ্টির জল তার পায়ের নিচে ছপ ছপ শব্দ করছিল, কিন্তু আজিজের পায়ের ছাপ ছিল দৃঢ়, সাহসী, নির্ভীক। দাদু বললেন, সকালে যখন প্রথম কাক ডাকলো, গ্রামের লোকেরা ধীরে ধীরে দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। আর তারা অবাক হয়ে দেখলো আজিজ পুকুর পাড়ে দাঁড়িয়ে আছে, একটু কাঁপা শরীর নিয়ে, কিন্তু মাটির মতো শক্ত মন নিয়ে। মাঝ বয়সী কাকারা ছুটে এলো, মায়েরা দৌড়ে এসে বুকের ভেতর চাপা কান্না চেপে ধরল। শিশুরা দূর থেকে তাকিয়ে রইল বিস্ময়ে। সবাই মনে করেছিল আজিজ আর ফিরবে না। কেউ হয়তো ভেবেছিল যদি ফেরেও সে আর আগের মতো থাকবে না, কিন্তু আজিজ ছিল আরো বেশি জীবিত, আরো বেশি মানুষ হয়ে। দাদু বললেন, ওর চোখের গভীরে ছিল এমন কিছু যা এক রাতেই 100 বছরের শিক্ষা এনে দেয়। ভুলের বায়া জাল থেকে ফিরে আসা এক সত্যিকারের যুদ্ধযোদ্ধার আলো। আজিজ মাথা নিচু করে সবাইকে সালাম করলো। কোনো অহংকার নেই, কোনো গল্প নেই, কোনো মিথ্যে নেই, শুধু বিনয়ের সাথে বলল, আমি ফিরেছি, আমি শিখেছি, আমি মাটিকে আর কখনো ছোট করব না। গ্রামের বড়রা আজিজকে বুকে টেনে নিল, মায়েরা চোখ মুছল, শিশুরা ছোট ছোট কণ্ঠে ফিস ফিস করে বলল, আজিজ ভাইয়া ফিরেছে। ও সাহসী, কিন্তু ও এখনো আরো ভালো মানুষ। দাদু হাসলেন, বললেন, আজিজের ফিরে আসার পর থেকে গ্রামে একটা অলেখ্য বদল এসেছিল। মানুষ আর নিজের ভুল ঢাকতে চাইতো না, বরং তারা ভুল স্বীকার করে ভালোবাসা দিয়ে, ক্ষমা দিয়ে এগিয়ে চলত। ঘণ্টাধ্বনি, সেই মন্দিরের ঘণ্টা আর কখনো বাজেনি নিজের থেকে। বর্ষার রাতে মন্দির থেকে আর কোনো অদ্ভুত আওয়াজ শোনা যেত না, শুধু বাতাসে মিশে থাকতো এক মধুর নরম অনুভূতি, যেন মাটির ভেতর থেকে কেউ বলছে, ধন্যবাদ, তুমি ফিরেছ। আমি দাদুর মুখের দিকে তাকিয়ে চুপ করেছিলাম। মনে হচ্ছিল দূরের পাহাড়ি টিলার ওপর সেই পুরনো মন্দির এখনো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, একটা নতুন গল্পের সাক্ষী হয়ে। দাদু এবার একটু থামলেন, তার গলা নরম হয়ে এলো, আর চারপাশের বাতাস যেন আরো মিষ্টি হয়ে গেল তার কথায়। তারপর আস্তে আস্তে করে বলতে শুরু করলেন, আজিজ ফিরে আসার পর শুধু নিজের জীবন পাল্টায়নি, সে চেষ্টা করেছিল পুরো গ্রামের হৃদয়কে বদলে দিতে। কারণ সে জানতো, যদি গল্প আর শিক্ষা এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে না যায়, তাহলে পুরনো ভুল আবার ফিরে আসবে।
আজিজ ঠিকই করেছিল, সে বাচ্চাদের ভুলে যাওয়া ইতিহাস শোনাবে, ভয় দেখিয়ে নয়, ভালোবাসা দিয়ে। সে পুকুর পাড়ের সবাইকে জড়ো করত, ছোট ছোট ছেলেমেয়েরা গোল হয়ে বসত তার চারপাশে। আকাশে তারারা ঝিলমিল করত, পুকুরের জল নিঃশব্দে দুলত, আর আজিজ শুরু করত তার নরম কণ্ঠে, শোনো, এ মাটি শুধু মাটিই নয়, এ মাটি বয়ে এনেছে কান্না, আশা, ভালোবাসা। তোমরা যদি কান পাতো, বৃষ্টি নামলে এখনো শোনা যাবে সেই পুরনো হারিয়ে যাওয়ার গল্প। দাদু বললেন, আজিজের মুখে গল্পগুলো শুনে ছোটরা হাসত, কখনো ভয় কুঁকড়ে যেত, আবার কখনো চুপচাপ নিজের মাটির দিকে তাকিয়ে থাকত। মনে মনে প্রতিজ্ঞা করত, আমরা আর হারবো না, আমরা আলো জ্বালাবো। বর্ষার প্রথম বৃষ্টি পড়লে আজিজ প্রথম প্রদীপ জ্বালিয়ে দিত পুকুর পাড়ে। তারপর সবাই মিলেমিশে এক একটা ছোট ছোট প্রদীপ জ্বালাতো। পুকুরের পাড়ে বাঁশঝাড়ের নিচে মাটির কোণে কোণে জ্বলে উঠত মৃদু আলো, আর সেই আলো বাতাসে ছড়িয়ে দিত একটাই বার্তা, আমরা শিখেছি, আমরা ভালোবাসবো, আমরা গল্প হতে চাই। দাদু বললেন, আজিজ শুধু গল্প বলেনি, সে মাটির প্রতি একটা ভালোবাসা গড়ে তুলেছিল, যেখানে ভুল করা যাবে, কিন্তু ভুল স্বীকারও করাও হবে সাহসের পরিচয়। ছোটরা তখন আর মন্দিরের ঘণ্টা শুনলে ভয় পেত না। তারা জানত, যদি হৃদয়ে ভালোবাসা থাকে তাহলে কোনো ঘণ্টাধ্বনি আর তাদের আটকে রাখতে পারবে না, কারণ তারা নিজেরাই ছিল মাটির সন্তান, ভালোবাসার উত্তরসূরি। আমি চুপ করে বসেছিলাম দাদুর কথাগুলো শুনে। বৃষ্টির টুপটাপ আওয়াজের মাঝে মনে হচ্ছিল আমিও সেই পুকুর পাড়ের এক প্রদীপ হাতে দাঁড়িয়ে আছি, ভিজে মাটির কাপা হৃদয়ে আলো জ্বালিয়ে রেখেছি। দাদু এবার একটু নরম গলায় বললেন, একটা অদ্ভুত শান্তি ছড়িয়ে পড়ল তার কণ্ঠের ভেতর। তুই জানিস বাবারে, একজন মানুষ যখন সত্যিকার ভাবে ভালোবাসে তখন সে নিজেকে নয়, ভবিষ্যতের জন্য বাঁচে। আজিজও ঠিক তাই করেছিল। সময়ের সাথে সাথে আজিজও বুড়ো হয়েছে, চুলে পাক ধরেছে, পায়ে কাঁপুনি এসেছে, কিন্তু তার চোখের দীপ্তি আর হৃদয়ের জোর একটুও কমেনি। দাদু বললেন, আজিজ বুঝেছিল তার সময় ফুরিয়ে আসছে, তাই সে একদিন গ্রামের পুকুর পাড়ে সবার সামনে বসে বলেছিল, আমি থাকবো না, কিন্তু তোমরা আছো, তোমরা এই গল্প বাঁচিয়ে রাখবে। ভেজা মাটির কান্না যেন কখনো ভুলে যেও না, কারণ ভুলে গেলে আবার সেই কান্না ফিরবে, আর ভালোবাসা দিলে মাটি গাইবে গান। সেই দিন সবাই চুপ করেছিল, কেউ চোখের জল লুকাতে পারেনি। শিশুরা ছোট ছোট মাটির প্রদীপ হাতে নিয়ে দাঁড়িয়েছিল, তাদের ছোট ছোট মুখে ছিল এক অদ্ভুত দৃঢ়তা, এক নীরব প্রতিজ্ঞা। আজিজ তার হাতের আঙুলে বাঁধা ছোট্ট লাল সুতো খুলে সবচেয়ে ছোট্ট এক ছেলের হাতে বেঁধে দিয়েছিল, আর বলেছিল, তুই শুধু কথা দে, তুই এই মাটিকে ভালোবাসবি, এই গ্রামকে ভালোবাসবি, ভুল হলে স্বীকার করবি, আর গল্প ভুলে যাবি না। দাদু বললেন, সেই মুহূর্তে বাতাস যেন কেঁপে উঠেছিল, ঘাটের পাথর, পুকুরের জল টলমল করেছিল, আর মাটির গভীর থেকে যেন ভেসে এসেছিল এক চাপা ফিসফাস। ভালোবাসা হারায় না, গল্প হারায় না। আর আজিজ, সে শান্ত হাসি নিয়ে পুকুর পাড়ের বকুল গাছের ছায়ায় বসে পড়েছিল, চোখ বন্ধ করেছিল, আর তারপর ধীরে ধীরে হারিয়ে গিয়েছিল সময়ের গভীরে। আমি দাদুর কথা শুনে নীরবে বসেছিলাম। বৃষ্টির টুপটাপ শব্দের ভেতর দিয়ে যেন শুনতে পাচ্ছিলাম সেই পুরনো প্রতিধ্বনি, ভালোবাসো, ক্ষমা করো, আর গল্প বলো। দাদু এবার একটু চুপ করে রইলেন। তার চোখের দিকে তাকিয়ে মনে হচ্ছিল তিনি যেন নিজের চোখে দেখছেন সেই বদলে যাওয়া গ্রামটাকে, যেখানে বৃষ্টির ভিজে মাটির গন্ধে মিশে আছে ভালোবাসার প্রতিশ্রুতি। তারপর নরম গলায় বলতে শুরু করলেন, আজিজ চলে যাওয়ার পর গ্রাম একদিনের জন্য থেমে থাকেনি। কেউ কাঁদেনি প্রকাশ্যে, কারণ আজিজ শিখিয়ে গিয়েছিল কান্নাকে শক্তি বানিয়ে সামনে এগিয়ে যেতে হয়। নতুন ছেলেমেয়েরা আজিজের গল্প বুকে বেঁধে বড় হচ্ছিল। পুকুর পাড়ে এখনো প্রদীপ জ্বলে, বর্ষার রাতে এখনো পাখিরা গাছের ডালে ঝিম ধরে থাকে, আর বাতাসে ভেসে থাকে নীরব এক গান, ভালোবাসো, গল্প বলো, ভুলে যেও না। দাদু বললেন, ছেলেমেয়েরা এখন আর ভয় পায় না। মন্দিরের ঘণ্টা যদি বাজেও কখনো, তারা জানে ভুলের ভেতর হারিয়ে যাওয়া নয়,
ভুল থেকে শিখে এগিয়ে যাওয়াই আসল শক্তি। নতুন প্রজন্ম স্কুলে পড়ে, মাঠে খেলে আর সন্ধ্যায় পুকুর পাড়ে জড়ো হয় গল্প শোনার জন্য। তারা জানে গল্পের ভেতর লুকিয়ে আছে তাদের দাদা ঠাকুরদার কান্না, হাসি আর ভালোবাসা। এক ছোট্ট মেয়ে, নাম তার রুনা, একদিন বলেছিল, আমরা গল্প হব, আমরা মাটির ছায়া হব, আমরা হারিয়ে যেতে আসিনি, আমরা বাঁচতে এসেছি, আমরা বাঁচাতে এসেছি। আর গ্রামের সবাই তখন হাততালি দিয়েছিল, কারণ তারা বুঝেছিল আজিজের বপন করা বীজ অঙ্কুর গজিয়েছে। দাদু বললেন, শোনো বাবারে, ভালোবাসা দিয়ে গড়া গল্প মুছে যায় না। মাটির ভেতর লুকিয়ে থাকা কান্না আর গল্পেরা সবসময় নতুন প্রাণ পায় নতুন হৃদয়ে। আজিজের গল্প এখন শুধু তার নয়, এটা পুরো গ্রামের, পুরো পৃথিবীর এক টুকরো চিরন্তন সত্য। বৃষ্টির রাতে এখনো পুকুরের জল টলটল করে, বাঁশঝাড় দুলে ওঠে, আর ভেজা মাটির ভেতর থেকে ফিসফিস করে ভেসে আসে সেই পুরনো মিষ্টি প্রতিধ্বনি, ভালোবাসো, ক্ষমা করো, গল্প বলো। দাদু এবার একটু হালকা করে হাসলেন, তার গলার ভেতর যেন বৃষ্টির টুপটাপ সুর মিশে গেল। তারপর ধীরে ধীরে বলতে শুরু করলেন, আরেকটা বর্ষা এলো বাবারে, আকাশে মেঘ জমলো, পুকুরের জল ফুলে উঠল, বাঁশঝাড়ে কাঁপন ধরল, আর পুরো গ্রাম মাটির গন্ধে ভরে গেল, ঠিক যেমন ছোটবেলায় হতো। কিন্তু এবার এই বর্ষার রাতটা ছিল অন্যরকম। এইবার গ্রামের মানুষ ভয়ে ঘরের কোণে চুপ করে থাকেনি। এইবার ছোট ছোট পায়ের শব্দ উঠেছিল পুকুর পাড়ের দিকে। এইবার ছোট ছোট হাতের মুঠোয় ছিল মাটির তৈরি ছোট্ট প্রদীপ। দাদু বললেন, রুনা, জামিল, সাব্বির, আরো নতুন অনেক মুখ, সবাই পুকুর পাড়ে দাঁড়িয়েছিল। তাদের চোখে ছিল দীপ্তি, মুখে ছিল নীরব প্রতিজ্ঞা। ঝিরিঝিরি বৃষ্টির ভেতর পুকুর পাড়ে ভিজেছিল, কাদামাটি মিশে যাচ্ছিল পায়ের নিচে, আর পুকুরের জল পড়েছিল একটার পর একটা বৃষ্টির ফোঁটা। ঠিক যেন কেউ পুরনো স্মৃতিগুলো ধুয়ে ফেলছিল আস্তে আস্তে করে। রুনা ছোট্ট করে ফিসফিসিয়ে বলেছিল, আজিজ দাদুর গল্প মনে আছে তো? ভুললে চলবে না, আমরা আলো জ্বালাতে এসেছি। সবার মুখে তখন একটাই হাসি, ভেজা কাপড়, ঠান্ডা বাতাস কিছুই থামাতে পারেনি তাদের। তারা পুকুর পাড়ের ধারে ছোট ছোট প্রদীপ জ্বালাতে শুরু করলো। প্রথম প্রদীপ রুনা জ্বালালো, তারপরে একে একে সবাই। পুকুরের চারপাশ তখন জ্বলে উঠেছিল মৃদু কম্পমান আলোর মালায়। বাঁশঝাড়ের পাতায় আলো ঝিকমিক করছিল, আর বাতাসের ভেতর ছড়িয়ে পড়ছিল এক মিষ্টি গন্ধ, ভেজা মাটি আর ভালোবাসার মিশ্রণে ভরা। দাদু বললেন, সেই রাতটা ছিল গ্রামটার জন্য এক নতুন জন্ম রাত। ভয়, কান্না, ভুল সবকিছু ছেড়ে তারা গল্পকে আপন করে নিয়েছিল। তারা ভুলতে শেখেনি, তারা ভালোবাসতে শিখেছিল। পুকুরের মাঝখানে তখন একটা অদৃশ্য সুর বাজছিল, একটা চুপচাপ ঘণ্টাধ্বনি। কিন্তু এবার সেটা ছিল না কোনো কান্নার ডাক, এবার সেটা ছিল ভালোবাসার, ক্ষমার আর নতুন জীবনের নিমন্ত্রণ। এসো, আলো জ্বালাও, ভুল শুধরাও, ভালোবাসো। আমি দাদুর দিকে তাকিয়েছিলাম, মনে হচ্ছিল আমার ভেতরেও ছোট্ট এক প্রদীপ জ্বলে উঠেছে, ভিজে মাটির গন্ধ ভরা এক চিরন্তন গল্পের আলো। দাদু এবার একটু থামলেন, তার গলার ভেতর যেন বৃষ্টির নরম শব্দ বাজছিল। তারপর চোখ বুজে গভীর এক মায়াবী কণ্ঠে বলতে শুরু করলেন, তুই জানিস বাবারে, সব গল্পের একটা শেষ আছে, কিন্তু সত্যিকারের গল্পের কোনো শেষ হয় না। ওরা বদলে যায়, নতুন মুখ পায়, নতুন হৃদয় খোঁজে, আর বেঁচে থাকে চিরকাল। সেই বর্ষার রাতের পর থেকে পুকুর পাড়ের ঘাট আর কখনো কাঁদেনি। মাটির ভেতর জমে থাকা শত শত কান্না ভালোবাসার আলোয় গলে গিয়ে হয়ে গিয়েছিল স্নিগ্ধ এক ইতিহাস। নতুন ছেলেমেয়েরা, নতুন মুখেরা গল্পগুলো বুকে বেঁধে নিয়ে বড় হতে শুরু করেছিল। তারা জানতো ভুল করা অস্বাভাবিক নয়, ভুল মেনে নিয়ে ভালোবাসা দিয়ে জীবন গড়ায় আসল শক্তি। দাদু বললেন, প্রতি বছর বর্ষার রাতে পুকুর পাড় আলোয় ভরে যেত ছোট ছোট প্রদীপের মালায়। কান পাতলে শোনা যেত না আর কোনো আহাজারি, শোনা যেত পায়ের মৃদু শব্দ, হাসির আওয়াজ আর বৃষ্টির সাথে মিশে থাকা এক টুকরো গান, ভালোবাসো, ক্ষমা করো আর গল্প বলো। এই গানই তো আমাদের আত্মা বাবারে। আমি দাদুর কণ্ঠ শুনে মনে মনে অনুভব করছিলাম, এই বৃষ্টি, এই পুকুর, এই ভেজা মাটি সবাই যেন আমার নিজের শরীরের এক অংশ। আমি যেন নিজেরই গল্পের নিজেরই উত্তরসূরি। দাদু হাসলেন নরম করে, তার চোখে ছিল জগতের সমস্ত শান্তি।
তুই যদি কোনোদিন হারিয়ে ফেলিস পথ, ভুল করে ফেলিস, কাঁদতে ইচ্ছে করে, তাহলে ফিরে আসি সেই মাটির কাছে। মাটির গন্ধ নিবিড়ে শ্বাস নিবি, আর মনে করবি ভালোবাসা ছাড়া এই জগতে কিছুই চিরস্থায়ী নয়। ভালোবাসা হলেই গল্প বেঁচে থাকে। পুকুর পাড়ের বাঁশঝাড় তখন হালকা বাতাসে দুলছিল, পুকুরের জল টলটল করছিল চাঁদের আলোয়, আর দূরের থেকে ভেসে আসছিল সেই মিষ্টি শান্তির প্রতিধ্বনি। ভালোবাসো, স্মরণ করো, আর গল্প বলে যাও। সেই রাত থেকে আমার হৃদয়ে ছোট্ট একটা প্রদীপ জ্বলে আছে এখনো, ভেজা মাটির ভালোবাসার প্রদীপ, হারিয়ে যাওয়া গল্পের আলো। এবং আমি জানি যতদিন আমি আছি ততদিন এই গল্প এভাবেই বেঁচে থাকবে হৃদয়ের সবচেয়ে নরম কোণায়। দাদু একটু চুপ করলেন, তারপর গলা নিচু করে বলতে শুরু করলেন, যেন বাতাসের ফিসফাসকেও ভয় পাচ্ছেন। তুই জানিস বাবারে, আমাদের গ্রাম থেকে একটু দূরে একটা পুরনো মন্দির ছিল। কেউ জানতো না ঠিক কবে তৈরি হয়েছিল, কিন্তু সবাই জানতো ওই মন্দিরের ঘন্টা যখন বাজে তখন কিছু একটা বদলে যায়। মন্দিরটা ছিল এক পাহাড়ি টিলার উপর, ঝোপঝাড়ে ঢাকা, ভাঙাচোরা ইটের গাঁথুনি, আর ঠিক মাঝখানে ঝুলে থাকা এক বিশাল পুরনো পিতলের ঘণ্টা। দিনের বেলা মন্দির চুপচাপ থাকতো, কেউ কাছে যেত না, কিন্তু বর্ষার রাতে, দাদু নিচু গলায় বললেন, বর্ষার রাতে যখন আকাশে বিদ্যুৎ চমকে ওঠে, বৃষ্টি যখন মাটিকে টুপটাপ করে ভিজিয়ে দেয়, ঠিক তখনই ওই মন্দিরের ঘণ্টা আপনা আপনি বেজে ওঠে। একটা বেজে ওঠা, ধীরে ধীরে, তারপর আরেকটা, তারপর অনেকক্ষণ ধরে একটানা ধ্বনি, যা পুকুর, মাঠ, বাঁশঝাড়, পুরো গ্রামের বাতাস কাঁপিয়ে দেয়। গ্রামের বড়রা বলতেন, যদি বর্ষার রাতে মন্দিরের ঘণ্টা ধ্বনি শুনিস, দূর থেকে কানে শুনে পা থামিয়ে দাঁড়িয়ে থাকবি, কিন্তু কোনোদিন কোনো অবস্থায় মন্দিরের ভেতর পা রাখবি না। কারণ বলা হয়েছিল ঘণ্টার আওয়াজ আসলে ডাক, একটা ডাক যা তোর নিজের মনের গভীর থেকে উঠে আসে, আর যে তার পেছনে হাঁটে, পেছনে ছোটে, সে হারিয়ে যায় নিজেরই ভুলে যাওয়া স্মৃতির জগতে। দাদু বললেন, অনেকেই নিখোঁজ হয়েছিল সেসব রাতে, কেউ কেউ ফিরে এসেছিল, কিন্তু আর কোনোদিন আগের মতো ছিল না। চোখে ভয়, মুখ চুপ, তারা বেঁচে ছিল ঠিকই, কিন্তু ভেতরটা যেন হারিয়ে গিয়েছিল মন্দিরের ভেতরের কোনো অদৃশ্য দুনিয়ায়। আমি দাদুর গল্প শুনতে শুনতে নিঃশব্দ হয়ে গিয়েছিলাম। চারপাশে তখনও পুকুর পাড়ের বাতাস ফিসফিস করছিল, আর মনে হচ্ছিল দূরে কোথাও কুয়াশার ফাঁক দিয়ে ভেসে আসছে সেই পুরনো ভাঙা মন্দিরের ঘণ্টার নরম শব্দ, টং। দাদু আস্তে করে বললেন, তোর দাদুর সময়ও একবার ঘটনা ঘটেছিল। বর্ষার এক রাতে একটা ছেলে, সাহসী, জেদি, চ্যালেঞ্জ দিয়েছিল সে মন্দিরে ঢুকবেই, ঘণ্টাধ্বনি থামিয়ে আনবে। আর তারপর যা ঘটেছিল, তারপর গোটা গ্রাম থমকে গিয়েছিল ভয়ে। বাতাস ভারী হয়ে উঠেছিল দাদুর কণ্ঠের সাথে সাথে, আর আমি জানতাম এ গল্পের ভেতর লুকিয়ে আছে এক হারিয়ে যাওয়া রাতের নিঃশব্দ কান্না, একটা ইতিহাস যা এখনো মাটির ভেতর ঘুমিয়ে আছে। দাদু এবার একটু ঝুঁকে আমার দিকে এলেন, তার গলায় নেমে এলো এক গভীর চাপা টান। তিনি বললেন, সেই ছেলেটার নাম ছিল আজিজ। গ্রামের সবাই জানতো ও কতটা দুঃসাহসী। ভয় যে কি জিনিস সেটা ওর রক্তেই ছিল না। আজিজ বর্ষার রাতে যখন প্রথম ঘণ্টাধ্বনি বেজে উঠল, নিজেকে আর সামলাতে পারল না। গ্রামের বড়রা যখন জানালা বন্ধ করছিল, মায়েরা যখন সন্তানের মাথায় হাত বুলিয়ে দোয়া পড়ছিল, তখন আজিজ হাঁটছিল একা, পুকুর পার পেরিয়ে, বাঁশঝাড়ের সরু পথ বেয়ে, সোজা সেই ভাঙা মন্দিরের দিকে। দাদু নিচু গলায় বললেন, রাত তখন অনেক গভীর, বৃষ্টি পড়ছিল ঝিরঝির করে, বিদ্যুতের আলোয় মাঝে মাঝে দেখা যাচ্ছিল মন্দিরের ছায়া টিলার ওপর অদ্ভুতভাবে দুলছে।
আর সেই বিশাল পিতলের ঘণ্টা ঝড়ো হাওয়ায় দুলে দুলে বেজে চলেছে। ধীরে ধীরে গভীর থেকে আরো গভীরে পাচ্ছিল সেই আওয়াজ। আজিজ মন্দিরের সিঁড়ি পেরিয়ে এগিয়ে গেল। পাথর ভেজা শ্যাওলায় ঢাকা, পা পিছলে যাচ্ছিল, কিন্তু আজিজ থামেনি। তার মনে তখন একটা কথাই বাজছিল, সব বাজে কথা, আমি ঢুকে দেখব আসলে কি আছে এখানে। মন্দিরের দরজাটা ছিল অর্ধেক ভাঙা। আজিজ ঠেলে দরজা খুলে ফেলল। একটা ঠান্ডা স্যাঁতস্যাঁতে বাতাসের ধাক্কা লাগলো তার মুখে। আর ভেতরটা অদ্ভুতভাবে আলো আধারে ভরা ছিল। মেঝেতে ভাঙা মূর্তি, ছেঁড়া কাপড়, শুকনো পাতার স্তূপ, আর ঠিক মাঝখানে ঝুলেছিল বিশাল সেই পিতলের ঘণ্টা, যেটা তখনও আপনা আপনি দুলছিল। দাদু বললেন। আজিজ এগিয়ে গেল ঘণ্টার দিকে। তার মনে তখনও ছিল জেদের আগুন। ভেবেছিল হাতে ধরে ঘণ্টা থামিয়ে দেবে, তবে সে জানত না ঘণ্টাটা কোনো যন্ত্রের জন্য বাজছিল না, ওটা বাজছিল মনের ভেতর জমে থাকা ভুলে যাওয়া কান্নার জন্য। আজিজ যখন ঘণ্টার কাছাকাছি পৌঁছালো, তখনই মন্দিরের চারপাশের দেয়াল থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো ছায়া। কোনো চিৎকার, কোনো আওয়াজ ছিল না, শুধু অন্ধকারের ভেতর থেকে এগিয়ে আসছিল অস্পষ্ট অবয়ব, হারিয়ে যাওয়া মুখ, ভুলে যাওয়া স্মৃতি, ব্যর্থ প্রতিজ্ঞার ছায়ারা। দাদু ফিসফিস করে বললেন। আজিজ পেছাতে চাইল, কিন্তু পা যেন মাটিতে আটকে গিয়েছিল। ঘণ্টার ধ্বনি তখন সরাসরি ওর হৃদয়ে আঘাত করছিল। তার নিজের ভুল, তার নিজের ভয়, তার নিজের একাকিত্ব, সব যেন বেরিয়ে আসছিল ছায়াদের মধ্যে। আজিজের মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। চোখের সামনে অদ্ভুত দৃশ্য, নিজের হারিয়ে যাওয়া স্মৃতি জেগে উঠছে এক এক করে। আর মন্দিরের ভেতর ঝড়ের বৃষ্টির শব্দের সাথে মিলেমিশে বেজে চলেছিল সে অমোঘ ঘণ্টধ্বনি। দাদু এবার একটু থেমে চুপচাপ তাকিয়ে রইলেন দূরের দিকে। তার চোখে মুখে ছড়িয়ে পড়েছিল একটা চাপা বিষাদ, যেমন তিনি নিজেই দেখতে পাচ্ছিলেন সেই হারিয়ে যাওয়া রাতের দৃশ্য। তারপর নিচু গলায় বলতে শুরু করলেন। আজিজ যখন ঘণ্টার নিচে দাঁড়ালো, ঠিক তখনই পুরো মন্দিরটা যেন কেঁপে উঠল। দেয়াল থেকে ছায়ারা এগিয়ে এলো, আর ঘণ্টার প্রতিধ্বনির সাথে সাথে আজিজ হারিয়ে গেল তার নিজের অতীতে। দাদু বললেন, স্মৃতির গোলক ধাঁধায় ঢুকে গেলে বাইরের জগতের সব কিছু হারিয়ে যায়, থাকে শুধু পুরনো কথা, হারানো মুহূর্ত, আর মনের ভেতর জমে থাকা ভুল আর আফসোস। আজি চোখের সামনে দেখতে পেল সে ছোট্ট একটা ছেলে পুকুর পাড়ে দৌড়াচ্ছে, হাসছে, মায়ের হাতে ভাত খাচ্ছে। তারপর দেখলো কিভাবে সে বড় হওয়ার সাথে সাথে মায়ের কথা অমান্য করেছিল, কতবার অহংকারে জেদে সম্পর্ক নষ্ট করেছিল। মন্দিরের অন্ধকারের ভেতর আজিজের সামনে ভেসে উঠছিল তার নিজেরই মুখ, তার নিজের ভুল, তার নিজের রাগ, আর নিজের করা অবহেলা। আর তখনই ঘণ্টার শব্দের মধ্যে একটা চাপা কণ্ঠস্বর ভেসে এলো, তুমি নিজেকেই হারিয়ে ফেলেছ। দাদু বললেন, আজিজ পালাতে চেয়েছিল দরজার দিকে ছুটে যেতে, কিন্তু ঘাটের মতো, মন্দিরের মতো স্মৃতির ভেতরেও পা আটকে যায়। তাকে বারবার টেনে নিচ্ছিল সেই পুরনো ভুলেরা। ঘণ্টাধ্বনি তখন আর বাইরে বাজছিল না, ওটা আজিজের হৃদয়ের ভেতর বাজছিল। প্রতিটা ধ্বনি যেন একটা করে ব্যথা উন্মোচিত করছিল। টং টং। হারানো বন্ধু, তার ক্ষমা না চাওয়ার ভুল, তার অপূর্ণ ভালোবাসা, সব মিলে তৈরি হচ্ছিল এক অদৃশ্য শেকল, যা ওকে আটকে রাখছিল মন্দিরের ভেতর। আজিজের চোখ ফাঁকা হয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল সে আর বাস্তবে নেই, সে হারিয়ে যাচ্ছে নিজেরই স্মৃতির কুয়াশার মধ্যে। দাদু গম্ভীর কণ্ঠে এবার বললেন, এর জন্যই বাবারে বড়রা বলতো, মন্দিরের ঘণ্টার ধ্বনি শুধু বাইরে নয়, ভেতরেও বাজে। যে নিজের ভুলের ভার নিয়ে দাঁড়িয়ে যায়, সে আর সহজে ফিরে আসতে পারে না। বাইরে তখনও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, পুকুরের জল নরম বাতাসে দুলছিল, আর দূরে পাহাড়ের গা ঘেঁষে অদৃশ্য মন্দিরের ভেতর থেকে ভেসে আসছিল সেই করুণ দুরাগত আওয়াজ, টং টং। এবার একটু থামলেন, তার কণ্ঠ যেন একটু ভারী হয়ে এলো।
আর বাতাসে যেন মিশে গেল সেই রাতের গা ছমছমে স্মৃতি। তারপর আস্তে আস্তে করে বলতে শুরু করলেন। আজিজের চারপাশে তখন অন্ধকার ঘনীভূত হচ্ছিল। ভুলে যাওয়া মুহূর্তের ছায়ারা ঘিরে ধরছিল তাকে। প্রতিটা ভুল তার দিকে এগিয়ে আসছিল, হাত বাড়িয়ে বলছিল, থেমে যাও, ফিরে যেও না, ভুলের ভেতর ঘুমিয়ে পড়ো। কিন্তু আজিজের মনের গভীরে একটা ক্ষীণ আলো তখনও জ্বলছিল। ভুল করেছিল সে, তা ঠিক, কিন্তু এখন সে ফিরে যেতে চায়, নিজেকে ঠিক করতে চায়, সংশোধন করতে চায়। দাদু নিচু গলায় বললেন, এই ইচ্ছেটাই ছিল ওর সবচেয়ে বড় হাতিয়ার। আজিজ চোখ বন্ধ করল। তার হৃদয়ের গভীর থেকে একটা দোয়া বেরিয়ে এলো, হে আল্লাহ, আমাকে মুক্তি দাও, আমি নতুন করে শুরু করতে চাই, আমি আমার ভুল স্বীকার করছি। মুহূর্তের মধ্যে চারপাশের ছায়ারা থমকে গেল, ঘন্টার ধ্বনি একটু কমে এলো, মন্দিরের বাতাসে নেমে এলো এক ধরনের ভারী নিস্তব্ধতা। আজিজ বোঝাতে পারছিল ভুলের ভেতর আটকে থাকা নয়, ভুল থেকে শিখে এগোনোই সত্যিকারের মুক্তি। সে এক ধাক্কায় মাটিতে হাত রাখল। মাটির ঠান্ডা ছোঁয়া তার সমস্ত শরীরে ছড়িয়ে পড়ল। সে মাটির সামনে মাথা নত করল, মাফ চাইল নিজের কাছে, নিজের অতীতের কাছে, নিজের স্মৃতির কাছে। দাদু বললেন, সেই মুহূর্তে মাটির ভেতর থেকে একটা নরম আলো বেরিয়ে এলো, মন্দিরের দেয়ালে ভেসে উঠল মৃদু সোনালি রঙে। ছায়ারা ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো বাতাসে। ঘন্টার ধ্বনি থেমে গেল এক ঝটকায়, এক নিঃশব্দ মুক্তির ঘোষণায়। আজিজ টের পেল সে আবার ফিরে এসেছে বাস্তবে। সে মাটির উপর উঠে দাঁড়ালো, পেছনে তাকিয়ে দেখল মন্দিরের ভেতরটা এখন শান্ত, ভুলের স্মৃতি নেই, আত্মগ্লানি নেই, শুধু নীরব এক প্রশান্তি ছড়িয়ে আছে। বৃষ্টির ভেতর দিয়ে আজিজ নেমে এলো এক মন্দিরের সিঁড়ি বেয়ে। তার কাঁধ ভারমুক্ত, তার চোখে ফিরে এসেছে আলো, আর তার হৃদয়ে জেগে উঠেছে নতুন এক প্রতিজ্ঞা, আমি ভুল করব ঠিকই, কিন্তু আমি শিখব, আমি থেমে যাব না। দাদু হালকা করে হাসলেন, তার গলায় ছিল গর্বের মিশ্রণ। আজিজ ফিরে এসেছিল বাবারে, কিন্তু আর কোনোদিন আগের মতো ছিল না। সে ছিল আরো বিনয়ী, আরো নরম, আরো নম্র, আরো সত্যিকারের মানুষ। আমি দাদুর কথা শুনে চুপ করে বসেছিলাম। পুকুরের ভিজে বাতাসে তখন মনে হচ্ছিল কোথাও দূরে মন্দিরের ভেতর থেকে ভেসে আসছে সেই শেষ শান্তির সুর। আর তারপর গভীর নিস্তব্ধতা। দাদু এবারে একটু দীর্ঘশ্বাস ফেললেন। তার চোখের কোণে মিশেছিল একরাশ প্রশান্তি আর পুরনো দিনের আলো। তারপর আস্তে আস্তে করে বলতে শুরু করলেন, সেই রাতে যখন সবাই জানালার পাল্লা বন্ধ করে শুয়ে পড়েছিল, ঠিক তখন আজিজ ফিরছিল গ্রামের পথে। পায়ের নিচে ছিল কাদা, শরীর ভিজে একেবারে স্যাঁতস্যাঁতে, কিন্তু তার চোখে ছিল অন্যরকম দীপ্তি। পুকুর পার পেরিয়ে বাঁশঝাড়ের রাস্তা ধরে হাঁটছিল আজিজ। বৃষ্টির জল তার পায়ের নিচে ছপ ছপ শব্দ করছিল, কিন্তু আজিজের পায়ের ছাপ ছিল দৃঢ়, সাহসী, নির্ভীক। দাদু বললেন, সকালে যখন প্রথম কাক ডাকলো, গ্রামের লোকেরা ধীরে ধীরে দরজা খুলে বাইরে বেরিয়ে এলো, আর তারা অবাক হয়ে দেখলো আজিজ পুকুর পাড়ে দাঁড়িয়ে আছে, একটু কাঁপা শরীর নিয়ে, কিন্তু মাটির মতো শক্ত মন নিয়ে। মাঝ বয়সী কাকারা ছুটে এলো, মায়েরা দৌড়ে এসে বুকের ভেতর চাপা কান্না চেপে ধরল, শিশুরা দূর থেকে তাকিয়ে রইল বিস্ময়ে। সবাই মনে করেছিল আজিজ আর ফিরবে না। কেউ হয়তো ভেবেছিল যদি ফেরেও সে আর আগের মতো থাকবে না, কিন্তু আজিজ ছিল আরো বেশি জীবিত, আরো বেশি মানুষ হয়ে। দাদু বললেন, ওর চোখের গভীরে ছিল এমন কিছু যা এক রাতেই 100 বছরের শিক্ষা এনে দেয়, ভুলের বায়া জাল থেকে ফিরে আসা এক সত্যিকারের যুদ্ধ যোদ্ধার আলো। আজিজ মাথা নিচু করে সবাইকে সালাম করলো। কোনো অহংকার নেই, কোনো গল্প নেই, কোনো মিথ্যে নেই, শুধু বিনয়ের সাথে বলল, আমি ফিরেছি, আমি শিখেছি, আমি মাটিকে আর কখনো ছোট করব না। গ্রামের বড়রা আজিজকে বুকে টেনে নিল, মায়েরা চোখ মুছল, শিশুরা ছোট ছোট কণ্ঠে ফিস ফিস করে বলল, আজিজ ভাইয়া ফিরেছে, ও সাহসী, কিন্তু ও এখনো আরো ভালো মানুষ। দাদু হাসলেন, বললেন, আজিজের ফিরে আসার পর থেকে গ্রামে একটা অলক্ষ্য বদল এসেছিল।
মানুষ আর নিজের ভুল ঢাকতে চাইতো না, বরং তারা ভুল স্বীকার করে ভালোবাসা দিয়ে ক্ষমা দিয়ে এগিয়ে চলত। ঘণ্টাধ্বনি, সেই মন্দিরের ঘণ্টা আর কখনো বাজেনি নিজের থেকে। বর্ষার রাতে মন্দির থেকে আর কোনো অদ্ভুত আওয়াজ শোনা যেত না, শুধু বাতাসে মিশে থাকতো এক মধুর নরম অনুভূতি, যেন মাটির ভেতর থেকে কেউ বলছে, ধন্যবাদ, তুমি ফিরেছ। আমি দাদুর মুখের দিকে তাকিয়ে চুপ করেছিলাম। মনে হচ্ছিল দূরের পাহাড়ি টিলার ওপর সেই পুরনো মন্দির এখনো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, একটা নতুন গল্পের সাক্ষী হয়ে। দাদু এবার একটু থামলেন, তার গলা নরম হয়ে এলো, আর চারপাশের বাতাস যেন আরো মিষ্টি হয়ে গেল তার কথায়। তারপর আস্তে আস্তে করে বলতে শুরু করলেন, আজিজ ফিরে আসার পর শুধু নিজের জীবন পাল্টায়নি, সে চেষ্টা করেছিল পুরো গ্রামের হৃদয়কে বদলে দিতে। কারণ সে জানতো, যদি গল্প আর শিক্ষা এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে না যায়, তাহলে পুরনো ভুল আবার ফিরে আসবে। আজিজ ঠিকই করেছিল, সে বাচ্চাদের ভুলে যাওয়া ইতিহাস শোনাবে, ভয় দেখিয়ে নয়, ভালোবাসা দিয়ে। সে পুকুর পাড়ের সবাইকে জড়ো করত, ছোট ছোট ছেলেমেয়েরা গোল হয়ে বসত তার চারপাশে। আকাশে তারারা ঝিলমিল করত, পুকুরের জল নিঃশব্দে দুলত, আর আজিজ শুরু করত তার নরম কণ্ঠে, শোনো, এ মাটি শুধু মাটিই নয়, এ মাটি বয়ে এনেছে কান্না, আশা, ভালোবাসা। তোমরা যদি কান পাতো, বৃষ্টি নামলে এখনো শোনা যাবে সেই পুরনো হারিয়ে যাওয়ার গল্প। দাদু বললেন, আজিজের মুখে গল্পগুলো শুনে ছোটরা হাসতো, কখনো ভয় কুঁকড়ে যেত, আবার কখনো চুপচাপ নিজের মাটির দিকে তাকিয়ে থাকতো। মনে মনে প্রতিজ্ঞা করত, আমরা আর হারবো না, আমরা আলো জ্বালাবো। বর্ষার প্রথম বৃষ্টি পড়লে আজিজ প্রথম প্রদীপ জ্বালিয়ে দিত পুকুর পাড়ে। তারপর সবাই মিলেমিশে এক একটা ছোট ছোট প্রদীপ জ্বালাতো। পুকুরের পাড়ে বাঁশঝাড়ের নিচে মাটির কোণে কোণে জ্বলে উঠত মৃদু আলো, আর সেই আলো বাতাসে ছড়িয়ে দিত একটাই বার্তা, আমরা শিখেছি, আমরা ভালোবাসবো, আমরা গল্প হতে চাই। দাদু বললেন, আজিজ শুধু গল্প বলেনি, সে মাটির প্রতি একটা ভালোবাসা গড়ে তুলেছিল, যেখানে ভুল করা যাবে, কিন্তু ভুল স্বীকার করাও হবে সাহসের পরিচয়। ছোটরা তখন আর মন্দিরের ঘণ্টা শুনলে ভয় পেত না, তারা জানতো, যদি হৃদয়ে ভালোবাসা থাকে, তাহলে কোনো ঘণ্টাধ্বনি আর তাদের আটকে রাখতে পারবে না, কারণ তারা নিজেরাই ছিল মাটির সন্তান, ভালোবাসার উত্তরসূরি। আমি চুপ করে বসেছিলাম দাদুর কথাগুলো শুনে। বৃষ্টির টুপটাপ আওয়াজের মাঝে মনে হচ্ছিল আমিও সেই পুকুর পাড়ের এক প্রদীপ হাতে দাঁড়িয়ে আছি, ভিজে মাটির কাপা হৃদয়ে আলো জ্বালিয়ে রেখেছি। দাদু এবার একটু নরম গলায় বললেন, একটা অদ্ভুত শান্তি ছড়িয়ে পড়ল তার কণ্ঠের ভেতর। তুই জানিস বাবারে, একজন মানুষ যখন সত্যিকার ভাবে ভালোবাসে, তখন সে নিজেকে নয়, ভবিষ্যতের জন্য বাঁচে। আজিজও ঠিক তাই করেছিল। সময়ের সাথে সাথে আজিজও বুড়ো হয়েছে, চুলে পাক ধরেছে, পায়ে কাঁপুনি এসেছে, কিন্তু তার চোখের দীপ্তি আর হৃদয়ের জোর একটুও কমেনি। দাদু বললেন, আজিজ বুঝেছিল তার সময় ফুরিয়ে আসছে, তাই সে একদিন গ্রামের পুকুর পাড়ে সবার সামনে বসে বলেছিল, আমি থাকবো না, কিন্তু তোমরা আছো, তোমরা এই গল্প বাঁচিয়ে রাখবে। ভেজা মাটির কান্না যেন কখনো ভুলে যেও না, কারণ ভুলে গেলে আবার সেই কান্না ফিরবে, আর ভালোবাসা দিলে মাটি গাইবে গান। সেই দিন সবাই চুপ করেছিল, কেউ চোখের জল লুকাতে পারেনি। শিশুরা ছোট ছোট মাটির প্রদীপ হাতে নিয়ে দাঁড়িয়েছিল, তাদের ছোট ছোট মুখে ছিল এক অদ্ভুত দৃঢ়তা, এক নীরব প্রতিজ্ঞা। আজিজ তার হাতের আঙুলে বাঁধা ছোট্ট লাল সুতো খুলে সবচেয়ে ছোট্ট এক ছেলের হাতে বেঁধে দিয়েছিল, আর বলেছিল, তুই শুধু কথা দে, তুই এই মাটিকে ভালোবাসবি, এই গ্রামকে ভালোবাসবি, ভুল হলে স্বীকার করবি, আর গল্প ভুলে যাবি না। দাদু বললেন, সেই মুহূর্তে বাতাস যেন কেঁপে উঠেছিল, ঘাটের পাথর, পুকুরের জল টলমল করেছিল, আর মাটির গভীর থেকে যেন ভেসে এসেছিল এক চাপা ফিসফাস। ভালোবাসা হারায় না, গল্প হারায় না। আর আজিজ, সে শান্ত হাসি নিয়ে পুকুর পাড়ের বকুল গাছের ছায়ায় বসে পড়েছিল, চোখ বন্ধ করেছিল, আর তারপর ধীরে ধীরে হারিয়ে গিয়েছিল সময়ের গভীরে। আমি দাদুর কথা শুনে নীরবে বসেছিলাম। বৃষ্টির টুপটাপ শব্দের ভেতর দিয়ে যেন শুনতে পাচ্ছিলাম সেই পুরনো প্রতিধ্বনি, ভালোবাসো, ক্ষমা করো, আর গল্প বলো।
দাদু এবার একটু চুপ করে রইলেন। তার চোখের দিকে তাকিয়ে মনে হচ্ছিল তিনি যেন নিজের চোখে দেখছেন সে বদলে যাওয়া গ্রামটাকে, যেখানে বৃষ্টির ভিজে মাটির গন্ধে মিশে আছে ভালোবাসার প্রতিশ্রুতি। তারপর নরম গলায় বলতে শুরু করলেন, আজিজ চলে যাওয়ার পর গ্রাম একদিনের জন্য থেমে থাকেনি। কেউ কাঁদেনি প্রকাশ্যে, কারণ আজিজ শিখিয়ে গিয়েছিল কান্নাকে শক্তি বানিয়ে সামনে এগিয়ে যেতে হয়। নতুন ছেলেমেয়েরা আজিজের গল্প বুকে বেঁধে বড় হচ্ছিল। পুকুর পাড়ে এখনো প্রদীপ জ্বলে, বর্ষার রাতে এখনো পাখিরা গাছের ডালে ঝিম ধরে থাকে, আর বাতাসে ভেসে থাকে নীরব এক গান, ভালোবাসো, গল্প বলো, ভুলে যেও না। দাদু বললেন, ছেলেমেয়েরা এখন আর ভয় পায় না। মন্দিরের ঘণ্টা যদি বাজেও কখনো, তারা জানে ভুলের ভেতর হারিয়ে যাওয়া নয়, ভুল থেকে শিখে এগিয়ে যাওয়াই আসল শক্তি। নতুন প্রজন্ম স্কুলে পড়ে, মাঠে খেলে, আর সন্ধ্যায় পুকুর পাড়ে জড়ো হয় গল্প শোনার জন্য। তারা জানে গল্পের ভেতর লুকিয়ে আছে তাদের দাদা ঠাকুরদার কান্না, হাসি আর ভালোবাসা। এক ছোট্ট মেয়ে, নাম তার রুনা, একদিন বলেছিল, আমরা গল্প হব, আমরা মাটির ছায়া হব, আমরা হারিয়ে যেতে আসিনি, আমরা বাঁচতে এসেছি, আমরা বাঁচাতে এসেছি। আর গ্রামের সবাই তখন হাততালি দিয়েছিল, কারণ তারা বুঝেছিল আজিজের বপন করা বীজ অঙ্কুর গজিয়েছে। দাদু বললেন, শোনো বাবারে, ভালোবাসা দিয়ে গড়া গল্প মুছে যায় না। মাটির ভেতর লুকিয়ে থাকা কান্না আর গল্পেরা সবসময় নতুন প্রাণ পায় নতুন হৃদয়ে। আজিজের গল্প এখন শুধু তার নয়, এটা পুরো গ্রামের, পুরো পৃথিবীর এক টুকরো চিরন্তন সত্য। বৃষ্টির রাতে এখনো পুকুরের জল টল টল করে, বাঁশঝাড় দুলে ওঠে, আর ভেজা মাটির ভেতর থেকে ফিস ফিস করে ভেসে আসে সেই পুরনো মিষ্টি প্রতিধ্বনি, ভালোবাসো, ক্ষমা করো, গল্প বলো। দাদু এবার একটু হালকা করে হাসলেন। তার গলার ভেতর যেন বৃষ্টির টুপটাপ সুর মিশে গেল। তারপর ধীরে ধীরে বলতে শুরু করলেন, আরেকটা বর্ষা এলো বাবারে, আকাশে মেঘ জমলো, পুকুরের জল ফুলে উঠল, বাঁশঝাড়ে কাঁপন ধরল, আর পুরো গ্রাম মাটির গন্ধে ভরে গেল, ঠিক যেমন ছোটবেলায় হতো। কিন্তু এবার এই বর্ষার রাতটা ছিল অন্যরকম। এইবার গ্রামের মানুষ ভয়ে ঘরের কোণে চুপ করে থাকেনি। এইবার ছোট ছোট পায়ের শব্দ উঠেছিল পুকুর পাড়ের দিকে। এইবার ছোট ছোট হাতের মুঠোয় ছিল মাটির তৈরি ছোট্ট প্রদীপ। দাদু বললেন, রুনা, জামিল, সাব্বির, আরো নতুন অনেক মুখ, সবাই পুকুর পাড়ে দাঁড়িয়েছিল। তাদের চোখে ছিল দীপ্তি, মুখে ছিল নীরব প্রতিজ্ঞা। ঝিরিঝিরি বৃষ্টির ভেতর পুকুর পাড়ে ভিজেছিল, কাদামাটি মিশে যাচ্ছিল পায়ের নিচে, আর পুকুরের জল পড়েছিল একটার পর একটা বৃষ্টির ফোঁটা। ঠিক যেন কেউ পুরনো স্মৃতিগুলো ধুয়ে ফেলছিল আস্তে আস্তে করে। রুনা ছোট্ট করে ফিসফিসিয়ে বলেছিল, আজিজ দাদুর গল্প মনে আছে তো? ভুললে চলবে না, আমরা আলো জ্বালাতে এসেছি। সবার মুখে তখন একটাই হাসি। ভেজা কাপড়, ঠান্ডা বাতাস কিছুই থামাতে পারেনি তাদের। তারা পুকুর পাড়ের ধারে ছোট ছোট প্রদীপ জ্বালাতে শুরু করলো। প্রথম প্রদীপ রুনা জ্বালালো, তারপরে একে একে সবাই। পুকুরের চারপাশ তখন জ্বলে উঠেছিল মৃদু কম্পমান আলোর মালায়। বাঁশঝাড়ের পাতায় আলো ঝিকমিক করছিল, আর বাতাসের ভেতর ছড়িয়ে পড়ছিল এক মিষ্টি গন্ধ, ভেজা মাটি আর ভালোবাসার মিশ্রণে ভরা। দাদু বললেন, সেই রাতটা ছিল গ্রামটার জন্য এক নতুন জন্মরাত। ভয়, কান্না, ভুল সবকিছু ছেড়ে তারা গল্পকে আপন করে নিয়েছিল। তারা ভুলতে শেখেনি, তারা ভালোবাসতে শিখেছিল। পুকুরের মাঝখানে তখন একটা অদৃশ্য সুর বাজছিল, একটা চুপচাপ ঘণ্টাধ্বনি। কিন্তু এবার সেটা ছিল না কোনো কান্নার ডাক, এবার সেটা ছিল ভালোবাসার, ক্ষমার আর নতুন জীবনের নিমন্ত্রণ। এসো, আলো জ্বালাও, ভুল শুধরাও, ভালোবাসো। আমি দাদুর দিকে তাকিয়েছিলাম। মনে হচ্ছিল আমার ভেতরও ছোট্ট এক প্রদীপ জ্বলে উঠেছে, ভিজে মাটির গন্ধ ভরা এক চিরন্তন গল্পের আলো। দাদু এবার একটু থামলেন। তার গলার ভেতর যেন বৃষ্টির নরম শব্দ বাজছিল। তারপর চোখ বুজে গভীর এক মায়াবী কণ্ঠে বলতে শুরু করলেন, তুই জানিস বাবারে, সব গল্পের একটা শেষ আছে, কিন্তু সত্যিকারের গল্পের কোনো শেষ হয় না। ওরা বদলে যায়, নতুন মুখ পায়, নতুন হৃদয় খোঁজে, আর বেঁচে থাকে চিরকাল। সেই বর্ষার রাতের পর থেকে
পুকুর পাড়ের ঘাট আর কখনো কাঁদেনি। মাটির ভেতর জমে থাকা শত শত কান্না ভালোবাসার আলোয় গলে গিয়ে হয়ে গিয়েছিল স্নিগ্ধ এক ইতিহাস। নতুন ছেলেমেয়েরা, নতুন মুখেরা গল্পগুলো বুকে বেঁধে নিয়ে বড় হতে শুরু করেছিল। তারা জানতো ভুল করা অস্বাভাবিক নয়, ভুল মেনে নিয়ে ভালোবাসা দিয়ে জীবন গড়ায় আসল শক্তি। দাদু বললেন, প্রতি বছর বর্ষার রাতে পুকুর পাড় আলোয় ভরে যেত ছোট ছোট প্রদীপের মালায়। কান পাতলে শোনা যেত না আর কোনো আহাজারি, শোনা যেত পায়ের মৃদু শব্দ, হাসির আওয়াজ আর বৃষ্টির সাথে মিশে থাকা এক টুকরো গান, ভালোবাসো, ক্ষমা করো আর গল্প বলো। এই গানই তো আমাদের আত্মা বাবারে। আমি দাদুর কণ্ঠ শুনে মনে মনে অনুভব করছিলাম, এই বৃষ্টি, এই পুকুর, এই ভেজা মাটি সবাই যেন আমার নিজের শরীরের এক অংশ। আমি যেন নিজেরই গল্পের নিজেরই উত্তরসূরি। দাদু হাসলেন নরম করে, তার চোখে ছিল জগতের সমস্ত শান্তি। তুই যদি কোনোদিন হারিয়ে ফেলিস পথ, ভুল করে ফেলিস, কাঁদতে ইচ্ছে করে, তাহলে ফিরে আসি সেই মাটির কাছে। মাটির গন্ধ নিবিড়ে শ্বাস নিবি আর মনে করবি ভালোবাসা ছাড়া এই জগতে কিছুই চিরস্থায়ী নয়। ভালোবাসা হলেই গল্প বেঁচে থাকে। পুকুর পাড়ের বাঁশঝাড় তখন হালকা বাতাসে দুলছিল। পুকুরের জল টলটল করছিল চাঁদের আলোয়, আর দূরের থেকে ভেসে আসছিল সেই মিষ্টি শান্তির প্রতিধ্বনি, ভালোবাসো, স্মরণ করো আর গল্প বলে যাও। সেই রাত থেকে আমার হৃদয়ে ছোট্ট একটা প্রদীপ জ্বলে আছে এখনো, ভেজা মাটির ভালোবাসার প্রদীপ, হারিয়ে যাওয়া গল্পের আলো। এবং আমি জানি যতদিন আমি আছি ততদিন এই গল্প এভাবেই বেঁচে থাকবে হৃদয়ের সবচেয়ে নরম কোণায়।